সংসদের প্রতিনিধি হই, আর সে তো এই অন্যায় কাজ করার সুযোগ আমরা করে দিচ্ছি। তা কাজেই এইগুলো আমাদের মাথায় আনতে হবে। একটা গভর্নমেন্ট যদি আমরা পরোয়ার বাইরে তো আমরা ভোট দিব, আর এই জামাত ইসলামকে যদি আমরা রাষ্ট্র ক্ষমতা দিতে পারি, তাহলে টোটালি এই যে আইন কানুন যদি রাষ্ট্রভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই কালা কানুন কিন্তু এই যে সমাজে ব্যভিচার, এই যে মাদক, এই সব সমাজটা যে ধ্বংস হয়ে গেছে। মনে করেন পাকিস্তান আমলের আমরা লোক, পাকিস্তান আমলে আমরা যা দেখছি যে মানুষের চরিত্র, স্বাধীনতার উত্তরাধিকার আছে, তার 100 ভাগ মানে অবক্ষয় হয়ে গেছে। কাজে এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। আর একটা জিনিস হচ্ছে, আমরা দেখেন, আমি একটু রাষ্ট্রীয় কথা বলতে চাচ্ছি। যেমন মনে করেন ব্রিটিশ আমলে আমরা শোষিত হয়েছি, পাকিস্তান আমল হয়েছি। স্বাধীনতার পরে কিন্তু আমরা টোটাল 71 থেকে 24 সাল 2024 সাল পর্যন্ত কিন্তু শোষিত হয়েছি। কাদের দ্বারা শোষিত হয়েছি? ধরেন ইন্ডিয়া বিভিন্নভাবে সে আমাদের দেশটাকে মোটামুটি বিভিন্ন কায়দায় আমাদের দেশের সম্পদ, তাদের দেশের লোকজন এই জায়গায় প্রোভাইড করে, চাকরি বাকরি দেওয়া, তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করে, ইনকাম করে নেওয়া, ট্রানজিট ব্যবহার করা, বিভিন্ন রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাটা তারা নিয়ে এনেছে। আমাদের দেশ কিন্তু কিছু পায়নি। তা এখন দেখা যাচ্ছে যে এই তো অনেকে বলতেছে নতুন করে স্বাধীন হয়েছে। তার কারণ কি? নতুন করে কিন্তু আমাদের কেউ শোষণ এই 1 বছর কেউ করতে পারে। এই জন্যই বলা হচ্ছে যে দেশ নতুন স্বাধীন হয়েছে। আর আগ পর্যন্ত কিন্তু আমরা স্বাধীনতার নাম কিন্তু স্বাধীনতা, কিন্তু আমরা 100% পরাধীন ছিলাম। তার মানে আমাদের কোনো ইচ্ছা অনুযায়ী দেশ আমরা চালাতে পারি। সে যা প্রেসক্রিপশন দেয়, জামাতের অমুকরে মারো তমুকরে মারো। জামাতের হচ্ছে ইন্ডিয়া ভয় পায়। কেন ভয় পায়? যে জামাত ক্ষমতা আসলে ইন্ডিয়ার কোনো আবদার, ওই অন্যায় আবদার হতে দেবে না। তার কারণ তারা হচ্ছে দেশপ্রেম, দেশপ্রেমিক করা যারা ইমানদার, তাহলে দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ। তাহলে প্রকৃত যারা ইমানদার তারা দেশকে ভালোবাসে, তারা দেশকে রক্ষা করার জন্য তাদের জীবন দেবে। যে দিচ্ছে না, এই যে হাতি দিছে না, তাহলে তাহলে তারা কি ভয় পাইছে মারার জন্য? ওই যে সাইদ সে দিছে না, সে আগে গেছে না গুলি। তার মানে তারা অন্যায়ের কাজে, তারা যারা ইমানদার তারা অন্যায় কাজ আল্লাহর কাছে তারা কারো মাথা নত করে। তা এখন যদি পরোয়ার ভাই যদি এই বারবার আমাদের এই জায়গায় উঠান বৈঠক করে, এটা তো লজ্জা কথা। যার হচ্ছে 18টা ইউনিয়ন, যার হচ্ছে এলাকা 14টা ইউনিয়ন হচ্ছে ডুমরে, 4টে আমরা, তাহলে সেটাও মনে হচ্ছে একটা পাড়া। এই পাড়ায় যদি পূর্ব পাড়ায় 5-6 জায়গায় তার করতে হয়, তাহলে তার ইলেকশন করে আর আমরা তার সুখ্যাতি করে লাভ করি। এই জন্য আমরা সবাই দলমত নির্বিশেষে, আমি বিশেষ করে আমার শিরোমণি লোকদের কাছে আহ্বান জানাই যে এই জায়গায় কোনো উন্নয়ন হলে সুফল জামাতের লোকও পাবে, বিএনপিও পাবে, আমলিগ পাবে, যারা কোনো দলদারি করে না তারাও পাবে। এই জায়গায় ইন্ডাস্ট্রি হোক, রাস্তাঘাট হোক, স্কুল কলেজ হোক, তার প্রমাণ হাফেজিয়া মাদ্রাসায় আমি উনার আমলের তো হচ্ছে আমি একজন সদস্য হিসেবে আছি মাদ্রাসায়। উনি ওই 2 তলারের জেলে থেকেও 4 তলা করেছে। এই 8 বছর জেলে না, 15 বছরে, এই 8 বছরে 4 তলা করেছে। আলিয়া মাদ্রাসারও কিন্তু এমপি ভুক্ত, বিশেষ করে দাখিল পর্যন্ত এমপি, সেটা কিন্তু ওনার আমলে হয়েছে। শিরোমণি যে কলেজ, সে কলেজটাও, তাহলে এই যে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, গতবারে তো সামান্য অল্প সময়ের জন্য ক্ষমতায় ছিলেন, প্রত্যেকের বাড়ি যাওয়ার রাস্তা করে দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এর পরবর্তী এই বিলি যাওয়ার যে রাস্তাগুলো, এগুলো আমি করে দেব। খালি এলাকার লোক যদি না হয়, এ ফিরা হয়েছিল। আর তারপর অনেক বক্তা বলেছে যে ওই তার কাছে যেতে হলে কি পরিচয় দিয়ে দেবে, আমি শহীদ ছিলাম, সে যে অটোমেটিক গিলি হবে। এখন মেম্বার চেয়ারম্যান কাছে, যে এখন এমপির কাছে, এখন এমপি বা আল্লাহ তারা মন্ত্রী বানাবে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, তার কাছে মন্ত্রী হলে কারোর রেফারেন্সে যাওয়া লাগবে। তো এই সুফলটা যদি আমরা না বুঝি, আমরা যদি ওই আবেগে করি, এই অনেকে যেমন আবা কথা বলে, অনেকে বলে যে পুজো আর রোজা এক। আমি বললাম কি তারা তো ওই সেই ব্যারিস্টার সাহেব কি সে অশিক্ষিত নেমায় নাকি? সে পুজো বলি যে উৎসবের কথা উদাহরণ দিয়েছে। আমাদের যেমন ধর্মীয় উৎসব হচ্ছে রোজা, আমরা যেমন ধর্মীয় পালন করি, হিন্দুরাও তাদের পুজো এই, কিন্তু সেইটারে মিশ্রিত করে কষের এখন জামাতলাম ভোট পাওয়ার জন্যে ওই রোজারে পুজো বানা গেছে। তো এরকম আহম্মকের পাড়ায় যেন আমরা না করি। কাজেই আমরা মোটামুটি তারে আমরা আশ্বস্ত করবো যে আপনার শিরোমণি নিয়ে চিন্তা করতে হবে না। শিরোমণির
যদি 100% ভোট যদি আমরা না দিতে পারি তাহলে কিন্তু আমাদের ব্যর্থতা। অন্য জায়গায় আমাদের যদি বলি তো তোমাদের এলাকায় তোমরা ভোট দেন, তাহলে তোমরা এমপি আমরা আমাদের এলাকায় বসবাসেরই করে তোমরা অযোগ্য শিরোমণি।